আসসালামু আলাইকুম, চিত্র ইন্টারমিডিয়েটের পক্ষ থেকে জানাই স্বাগতম। আজ আমরা চলে এসেছি আমাদের একটি আদাবরে অবস্থিত প্রজেক্টে, যেই প্রজেক্টে আমরা রিসেন্টলি হ্যান্ডওভার করেছি এবং এই প্রজেক্টে আমরা কি কি করেছি, কি কি ম্যাটেরিয়াল ব্যবহার করেছি এবং বাজেটের কিরকম আসছে এটি নিয়ে আলোচনা করব এবং পুরো ফ্ল্যাটটা আমরা ঘুরে দেখাবো এবং রিভিউ করব। সো দেখতে থাকুন আমাদের সাথে। আমরা প্রথমে শুরু করব এই টিভি ইউনিটটা নিয়ে। সো এই টিভি ইউনিটে আমরা কি কি ব্যবহার করেছি, কি ম্যাটেরিয়াল ব্যবহার করেছি, কিছু লাইটিং ব্যবহার করেছি, আমরা সবকিছু নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা দেখি এই ডান সাইডে টিভি ইউনিটের, এই ডান সাইডে দেখছেন একটা সুন্দর লুবার। এই লুবারটা কাউন্টেড বোর্ডের মধ্যে লেকার পলিশ করা হয়েছে এবং এই যে সামনে একটা ক্যাবিনেট দেখেন, খোলা এবং বন্ধ ক্যাবিনেট, একটা হোয়াইট এবং কাঠ করার একটা সুন্দর একটা কম্বিনেশন তৈরি করা হয়েছে। হ্যাঁ, এখানে কিছু হ্যান্ডেললেস ড্রয়ার করা হয়েছে এবং কিছু ফাঁকা রাখা হয়েছে। ফাঁকাগুলোতে আমরা শোপিস রাখবো এবং সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস, এই নিচে দিক দিয়ে দেখবেন একটা লাইটিং এর ব্যবস্থা করা হয়েছে এবং এই লাইটিং এর জন্য এই টিভি গেমটা খুবই সুন্দর লাগবে। তো এই জায়গাটা যে দেখছি আমরা, এখানে কিছু শোপিস রাখার জন্য কিছু বুক শেলফ বলি, শোপিস কর্নার বলি এবং ভিতরে আমরা দেখতে লাইটিং দিয়েছি। এই লাইটিং গুলো T5 দিয়েছি এবং পুরো ক্যাবিনেটটা হোয়াইট এবং কাউন্টেড রেড ওক বোর্ডের একটা কম্বিনেশন। সো লাইটিং গুলোর জন্য খুবই সুন্দর লাগছে। আপনারা দেখছেন ওয়ার্ম কালার লাইটিং এবং এই ডান পাশে যেটা আমরা দিয়েছি এটা হচ্ছে একটা HPL এর শীট। HPL এর শীটের সাথে আমরা একটা গোল্ডেন কালারের টিভি ব্যবহার করেছি। টিভিটা আমাদের এখানে 65 ইঞ্চি টিভি আমাদের এখানে আসবে, দুটো লাইটিং দিয়েছি সঙ্গে। সো হোয়াইট এবং কাঠ কালারের একটা খুব দারুণ এবং সাথে একটা HPL এর দারুণ একটা কম্বিনেশনে পুরো টিভি ক্যাবিনেটটা করা হয়েছে। তো আমাদের এই নেক্সট আইটেমটা হচ্ছে একটা বিশাল শু ক্যাবিনেট এবং হচ্ছে একটা শোপিস কর্নার টাইপের জিনিস। সো এখানে আমরা কিছু কি করেছি, এখানে আমরা কিছু শু ক্যাবিনেট করেছি, এই ফাঁকে ফাঁকে শু রাখা যাবে এবং এই জায়গায় একটা ডিবি বক্স ছিল, ডিবি বক্সটাকে আমরা বক্সের ভিতরে নিয়ে এসেছি, কিছু স্টোরেজ থাকবে, এখানেও কিছু শু রাখ আছে এবং উপরে যে অপশনটুকু এটা হচ্ছে সম্পূর্ণ আমাদের স্টোরেজ। বেসিক্যালি এখানে আমরা তিনটা কালার ব্যবহার করেছি, একটা হচ্ছে অ্যাশ কালার, একটা হচ্ছে হোয়াইট কালার এবং লেকার কালার। এই যে বক্সগুলো আছে এগুলো হচ্ছে আমাদের ডেকোরেশনের জন্য করছে। এখানে কিছু লাইট ট্রি রাখতে পারবেন ক্লায়েন্টরা, এখানে কিছু শোপিস করে একটু বুক শেলফ রাখতে পারবেন, এই জন্য এই জিনিসগুলো করা। এখন আমরা যে আইটেমটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বাসার সিলিংটা। ডেকোরেটিভ একটা সিলিং করেছি আমরা, একটু যদি দেখাতেন উপরের দিকে, খুবই সুন্দর ডাইনিং এবং ড্রয়িং এর একটা খুব সুন্দর একটা কম্বিনেশনে এই সিলিংটি করা হয়েছে। এই আইটেমটা হচ্ছে এখন ডাইনিং ওয়াগন। ডাইনিং ওয়াগন আমরা কি দিয়ে ব্যবহার করছি? ডাইনিং ওয়াগন হচ্ছে গর্জনের উপর একটা ডোকো পেইন্ট করেছি অ্যাশ কালারের এবং নিচে রেড ওকের উপর লেকার পলিশ করেছি এবং যে মার্বেলটি আমরা ব্যবহার করেছি এখানে, এই মার্বেলটা হচ্ছে ইতালিয়ান মার্বেল, একটা লুবার করেছি, এখানে লাইটিং এর ব্যবস্থা আছে। তো খুবই সুন্দর লাগছে অ্যাশ এবং কাঠটার একটা কম্বিনেশনে। আমরা এখন চলে এসেছি এই বাসার মাস্টার বেডরুমে। এই বাসার মাস্টার বেডরুমে চারটা আইটেম আছে, একটা হচ্ছে টিভি ক্যাবিনেট আছে, একটা ড্রেসিং ইউনিট আছে, কিছু ক্যাবিনেট আছে এবং একটা বেড হেড প্যানেলিং আছে, সাথে বরাবরের মতোই সিলিং আছে। এটা হচ্ছে আমাদের মাস্টার বেডরুমের ক্যাবিনেট কাম হচ্ছে ড্রেসিং ইউনিট। এখানে লেকার পলিশ এবং হোয়াইট কম্বিনেশন একটা করা হয়েছে। এই রুমের মধ্যেও তিনটা কালার, হোয়াইট কম্বিনেশনের সাথে ড্রেসিং ইউনিটের একটা হোয়াইট কম্বিনেশন আছে এবং লেখার একটা কম্বিনেশন। ফুল হাইটের একটা গ্লাস দেওয়া আছে যেখানে আমরা দাঁড়ালে সম্পূর্ণ চেহারাই দেখতে পারবো এবং হচ্ছে ফুল হাইট একটা ক্যাবিনেট দেওয়া আছে, কিছু স্টোরেজ এবং কিছু পাল্লা করা আছে। এই হচ্ছে এই বাসার মাস্টার বেডরুমের একটা ক্যাবিনেট এবং এই দিকে ঠিক আছে আরেকটি ক্যাবিনেট যেটা হচ্ছে ম্যাটেরিয়ালও সেম, কালারও সেম। এখানে রেড ওক বোর্ডের উপর লেকার পলিশ করা হয়েছে, গর্জন প্লাই সম্পূর্ণ। আমাদের এই বাসার সম্পূর্ণ ম্যাটেরিয়াল কিন্তু গর্জন প্লাইয়ের উপর রেড ওক পেন গর্জন। ঠিক আমার পিছনে যে প্যানেলিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেড হেড প্যানেলিং। সো আমাদের বেডটা এদিকে থাকবে এবং তার জন্য আমরা প্যানেলিং করেছি। এই প্যানেলিংটা হচ্ছে ডোকো পেইন্ট দিয়ে করা, খুবই সুন্দর সুন্দর গ্রুপ করে ডোকো পেইন্টের প্যানেলিং করা এবং দুটো সুন্দর সুন্দর ব্রাকেট লাইট ব্যবহার করা হয়েছে। আমরা চলে এসেছি এখন এই বাসার একটা ডটার বেডরুমে, যেখানে আমাদের সম্মানিত ক্লায়েন্টের মেয়ে থাকবে। দরজা দিয়ে ঢুকে প্রথমে আমরা যেই জিনিসটা পাবো আমাদের ডটার বেডরুমে, একটা ড্রেসিং ইউনিট, টপ টু বটম একটা লাইটিং করা ড্রেসিং ইউনিট, শেলফ এবং একটা টিভি ক্যাবিনেট। আমরা বলেছিলাম আমাদের বাসার যতখানি টিভি ছিল, টিভি আছে, সব জায়গায় আমরা এই লুভারটা ব্যবহার করব। পিঙ্ক, হোয়াইট এবং উডেন একটা ভালো একটা কম্বিনেশন করা হয়েছে এই রুমটাতে। এটা হচ্ছে একটা ফুল হাইট ক্যাবিনেট যেখানে আমরা দুটো কালার ব্যবহার করেছি, একটা হোয়াইট এবং পিঙ্ক, লাইট পিঙ্ক কালারের একটা ভালো কম্বিনেশন ব্যবহার করেছি এবং উপরে কিছু স্টোরেজ আছে। নিচে যেটা হচ্ছে এগুলো হচ্ছে পাল্লা এবং বাম পাশে যেটা দেখছেন এটা হচ্ছে একটা সুন্দর একটা বড় একটা স্টাডি টেবিল, কারণ এখানে দুইজন পড়তে বসবেন। আমরা এখন এসেছি এই বাসার গেস্ট রুমে, থার্ড বেডরুম। সো আমার পিছনে যে একটা প্যানেলিং দেখছেন আপনারা, এই প্যানেলিংটা হচ্ছে বেড হেডের প্যানেলিং। এটা হচ্ছে ডোকো পেইন্টের একটা খুবই সুন্দর একটা প্যানেলিং করা হয়েছে এবং দুটো ব্রাকেট লাইট লাগানো হয়েছে।
এটা হচ্ছে একটি গেস্ট বেডের ক্যাবিনেট, 4 পাল্লার একটা ক্যাবিনেট এবং সাথে একটা ছোট্ট বুকশেলফ এবং ডেকোরেটিভ লাইট সহ দেওয়া আছে। এটা হচ্ছে রেড ওকের উপর, আহমেদের রেড ওকের উপর ল্যাকার পলিশ করা হয়েছে। এই বাসার এই রুমের জন্য ল্যাকার পলিশটা এবং ডোকো পেইন্টের একটা কম্বিনেশন আছে। আমরা এখন চলে এসেছি এই বাসার কিচেনে। কিচেনটা আমরা মোটামুটি খুব ভালোভাবে সাজিয়েছি গোল্ডেন এবং অ্যাশ একটা কম্বিনেশনে, এবং এখানে আমরা মোটামুটি স্মার্ট কিচেন বলতে যা বোঝায় সেটাই এখানে আছে। যেমন এই হুডটা দেখছেন না, এটা কিন্তু স্মার্ট। শুরু করবো আমাদের এই স্মার্ট কিচেনের স্মার্ট কি কি এক্সপিরিয়েন্স ব্যবহার করছি। ফার্স্ট লেফট থেকে শুরু করি। আমরা এখানে একটা ডাস্টবিন ব্যবহার করেছি, খুব সুন্দর একটা ডাস্টবিন ব্যবহার করেছি এখানে, এবং এই জায়গায় কিছু প্লেট রাখার জন্য ব্যবস্থা রেখেছি। প্লেট, হ্যাঁ, খুব প্লেট এবং ছোটোখাটো জিনিসপত্র রাখতে পারবেন। এই কিচেনের সবচেয়ে বড় এক্সেসরিজ হচ্ছে এটা। দেখি ফ্রিজ না, এটা ফ্রিজ না, 12 লেয়ারের ভার্টিক্যাল কুলার। সো এখানে আপনি 12 লেয়ারের মধ্যে যত কিছু আইটেম আছে কিচেনের, স্পাইসি বোতল থেকে শুরু করে ড্রাই ফ্রুটস সব কিছু এখানে রাখতে পারবেন। এবং আরও কিছু এক্সেসরিজ ব্যবহার করা আছে। এখানে হচ্ছে দুটো এলিভেটর বলে, এগুলোকে টান দিলে চলে আসবে। মশলাপাতি রেখে আপনি ব্যবহার করে আবার ছেড়ে দিলে এটা এলিভেটরটা চলে যাবে। এই যে এক্সেসরিজটা এখানে আমি আনলাম, এনে এখানে আমি প্লেটেড এখান থেকে ধুয়ে প্লেটেড ধুয়ে ও ওয়াও, এখানে একটা স্মার্ট বেসিনও আছে, সিঙ্কও আছে। তো এখান থেকে ধুয়ে আমি এখানে রাখতে পারি এবং এটা ছেড়ে দিতে পারি, চলে যাবে। বাসার সবকিছু স্মার্ট থেকে একটা জিনিস মনে করো, এই বাসার স্মার্ট সুইচ। এবং এই স্মার্ট সুইচগুলো আপনি কিভাবে ব্যবহার করতে হবে জানেন? আপনি গুগল অ্যালেক্সার মধ্যে ব্যবহার করতে পারবেন, আপনি ওয়াইফাইয়ের মাধ্যমে, অ্যাপের মাধ্যমে কন্ট্রোল করতে, ইভেন আপনি যদি বাসায়ও না থাকেন, সুইচ যদি অফ করতে ভুলে যান তারপরেও ব্যবহার করতে পারবেন। তো এই ছিল আমাদের আজকের আদাবর প্রজেক্টের ফুল ভিডিও এবং ফুল রিভিউ যদি বলি আমরা। সো এখানে আমরা কভার করলাম কি কি করেছি, কি দিয়ে করেছি, কতটুকু দিনের মধ্যে কাজ শেষ করেছি, সবকিছু এখানে আছে। সো আপনারা যদি আপনাদের স্বপ্নের বাসাটিকে সাজাতে চান, অবশ্যই আমাদেরকে নক করবেন। আমাদের সাথে আপনি পাবেন 3টে জিনিস: বিশ্বাস, কোয়ালিটি এবং ফিনিশিং। তো আর দেরি কিসে, যত দ্রুত সম্ভব আপনার ফ্ল্যাটটিকে সাজিয়ে নেওয়ার জন্য আমাদের আজই কল করুন। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চিত্রণ ইন্টেরিয়র লিমিটেডের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম।